এই ভিডিওতে আমি পাম.ফানের কিছু অ্যাডভান্স ট্রেডিং টেকনিক দেখাবো যেটা 99% ট্রেডারই জানে না। এর আগে আমি পাম.ফান নিয়ে 2টি ভিডিও করেছি বিগিনারদের জন্য, আর এই ভিডিওটি হলো অ্যাডভান্স ট্রেডারদের জন্য। আপনার অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা উচিত। আমরা চাই নতুনরা কিছু শিখুক এবং ক্রিপ্টোকারেন্সিকে ব্যবহার করে ভবিষ্যৎ গড়ুক। আমরা প্রিমিয়াম ভিডিওগুলো আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করতেছি, আশা করতেছি আপনাদের উপকারে আসবে। তাই আপনিও ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা কিছু তথ্য জেনে নেই। এখানে একটি চার্ট দেখতে পাচ্ছেন। এই চার্টে এটা হলো একটা প্রজেক্টের প্রাইস চার্ট। যখন একটি প্রজেক্ট শুরু হয় তখন $4,800 দিয়ে বা $5,000 দিয়ে শুরু হয়। যখন এই প্রজেক্টটা আস্তে আস্তে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে $8,000 অথবা $10,000 অথবা $12,000 এসে পৌঁছায়, তখন ম্যাক্সিমাম টাইম এই প্রজেক্টের ওনার বা দেব তারা কুইকলি সেল করে এবং এই প্রজেক্টটি রোক বা স্ক্যামিং করে দেয়। আপনি যদি $8,000 অথবা $10,000 অথবা $12,000 থাকা অবস্থায় এই টোকেনটি বা এই কয়েনটি বাই করেন, তাহলে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর এই ধরনের স্ক্যামিংয়ের শিকার আপনি হতে পারেন। প্রশ্ন হলো, তাহলে আমরা কিভাবে জানবো একটি প্রজেক্ট স্ক্যামিং করবে না? কিভাবে শতভাগ নিশ্চিত থাকব? আরও একটি প্রশ্ন থাকে যে এই প্রজেক্টের ওনার বা দেব যদি তার সকল হোল্ডিং সেল করে দেয়, তাহলে মার্কেট ক্যাপিটাল সর্বনিম্ন কত হতে পারে? সেটা সব প্রজেক্টের ক্ষেত্রেই যখন দেব বা প্রজেক্টের ওনার সেল করে দেয়, তখন ম্যাক্সিমাম টাইম $4,800 অথবা $5,200 অথবা $5,500 পর্যন্ত সর্বনিম্ন গিয়ে থাকে। আজকে আমরা একটি বিশেষ ফিল্টারের মাধ্যমে জানব কোন প্রজেক্ট স্ক্যামিং হবে আর কোন প্রজেক্ট স্ক্যামিং হবে না। এটাই আজকের সিক্রেট সোর্স। আপনি যদি এই ফিল্টারটি স্পেশাল ওয়েতে সেট আপ করা শিখতে পারেন, তাহলে সকল স্ক্যামিং প্রজেক্টগুলো এড়িয়ে গোল্ডেন প্রজেক্টে ইনভেস্ট করে প্রতিদিন প্রফিট করতে পারবেন। একটি গোল্ডেন প্রজেক্টের সিমটম এরকম হয়ে থাকে। প্রথমে প্রাইস আপ ডাউন এভাবে 12,000 অথবা 15,000 পর্যন্ত আসে এবং যারা হোল্ডিং করে থাকে তারা আস্তে আস্তে প্রফিট বুক করতে থাকে এইভাবে। ওকে, আবার এই $15,000 থেকে মার্কেট ক্যাপিটাল হয়তো 10,000, 8,000, ইভেন $7,000 হতে পারে। কিন্তু $7,000 আসা পর্যন্ত বা 15,000 যাওয়া পর্যন্ত দেব বা এই প্রজেক্টের ওনার একটি শেয়ারও সে সেল করবে না। যদি একটা প্রজেক্ট এরকম 15,000 বা $20,000 পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং সেটা আবার ডাউনে এসে $8,000 বা $7,000 পর্যন্ত আসে এবং যদি দেব সেটা সেল না করে, কন্টিনিউয়াসলি যদি মানুষ এটাতে ট্রানজ্যাকশন করতে থাকে, তাহলে এই প্রজেক্টটা খুব শীঘ্রই বা কয়েক মিনিটের মধ্যে আবার এটার প্রাইস আপ এবং অনেক দূর পর্যন্ত আপ হবে বলে আমরা আশা রাখতে পারি। ওকে, এটা হলো একটা গোল্ডেন প্রজেক্টের সিমটম। আমাদের এখন ফিল্টার সেট আপ করার পালা। এমন একটি পাম্পিং প্রজেক্ট আমাদেরকে খুঁজে নিতে হবে যে প্রজেক্টটা অলরেডি $10,000 অথবা $15,000 অথবা $20,000 পর্যন্ত পাম্প করেছিল, এখন আবার সেটা ডাউন হয়ে প্রায় $7,000 অথবা $8,000-9,000 এসে পৌঁছেছে। একটা প্রজেক্ট পাম্প করার 4টি বিশেষ কারণ থাকে। প্রথম কারণ, একটা ভালো তাদের লোগো থাকে। দ্বিতীয়, তাদের একটা গুড ন্যারেটিভ থাকে এবং তৃতীয়, তাদের একটা সোশ্যাল স্ট্রং কমিউনিটি থাকে এবং চতুর্থতম, তাদের এই টোকেনটা অনেক এক্সচেঞ্জে বা অনেক ওয়েবসাইটে দেখতে পাওয়া যায়। তবে আপনাকে এই 4টির একটিও চেক করতে হবে না। শুধু আমাদের দেখানো ফিল্টারটি ভালোভাবে সেট আপ করলেই আপনি এই ধরনের গোল্ডেন প্রজেক্টগুলো দেখতে পাবেন। আমাদের শুধু দরকার 2টা ফিল্টার ফিল আপ করা। একটি হলো গিয়ে $2,500 ট্রেডিং ভলিউম এবং দ্বিতীয়টি হলো
মার্কেট ক্যাপিটাল মিনিমাম $7,000 থাকতে হবে। যদি এই মার্কেট ক্যাপিটাল 7,000 না থেকে 5,000 বা 6,000 চলে আসে, তাহলে এটা ডেট প্রজেক্ট বলেই বিবেচনা করা হবে। ট্রেডিং ভলিউম সেট করতে হবে মিনিমাম $2,500 এবং কন্টিনিউয়াসলি মানুষ হোল্ডিং করতেছে বা ট্রেডিং করতেছে এটার ভিতরে, সেটা থাকতে হবে। ওকে, তো চলুন আমরা এখন ফাইনাল ভিডিওতে চলে যাই। একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই টোটাল প্রক্রিয়াগুলো দেখব। ফাইনালি আমরা photon.io এই ওয়েবসাইটে চলে আসলাম। আমরা আজকের যতগুলো উদাহরণ দিলাম এবং যে ফিল্টারটার কথা বললাম, এই ফিল্টারটি এবং আমাদের আজকের সকল কার্যক্রমটি শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে করব। ওয়েবসাইটটার নাম photon.io। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যদি আপনার এই কানেক্ট ওয়ালেট অপশনটা না আসে, তাহলে এখানে সোলোনা যেখানে দেওয়া আছে সেখানে যদি অন্য কিছু দেওয়া থাকে তাহলে আপনার কানেক্ট ওয়ালেটটা আসবে না। তখন আপনার এখান থেকে ইথেরিয়াম বা ব্লাস্ট বা বেস এগুলো দেওয়া থাকলে আপনি এখান থেকে জাস্ট সোল করে দিবেন, সোলোনায় ক্লিক করে দেবেন। সোলোনায় ক্লিক করে দিলে আপনার কানেক্ট ওয়ালেট এই অপশনটা আসবে এবং কানেক্ট ওয়ালেটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সরাসরি আপনার ফ্যান্টম ওয়ালেটে নিয়ে যাবে এবং ফ্যান্টম ওয়ালেটে সিগনেচার দেওয়ার জন্য কনফার্মেশন চাবে। তো আমি কনফার্ম করে দিচ্ছি এবং 1 সেকেন্ডের ভিতরেই আমার ফ্যান্টম ওয়ালেটটি এই photon.io ওয়েবসাইটের সাথে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্যান্টম ওয়ালেটে এই মুহূর্তে 0.16 সোল অ্যাভেলেবেল আছে, যেটা এখানে শো করতেছে। ওকে, এইটা ওয়ালেটটা কানেক্ট না করা পর্যন্ত আপনি এই পুরো ইন্টারফেসটা, পুরো বিষয়গুলো আপনি দেখতে পারবেন না। তো যেহেতু ওয়ালেটের কথা বললাম, ওয়ালেটের ভিতরে একটা যদি ক্লিক করে দেই তাহলে আপনি ডিপোজিটের অপশনটা পাবেন। আপনার ফ্যান্টম ওয়ালেটে যে অ্যামাউন্ট থাকবে, সোলোনা অ্যামাউন্ট থাকবে, সেখান থেকে আপনি জাস্ট অ্যামাউন্ট ক্লিক করেই একটা ডিপোজিটে ক্লিক করে দিলেই আপনার ফ্যান্টম থেকে এই ফোটন ওয়ালেটে চলে আসবে। কোনো রকমের আলাদা করে অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, কারণ ওয়ালেট তো অলরেডি কানেক্ট থাকবেই। ওকে, জাস্ট এখানে শুধুমাত্র আপনি অ্যামাউন্ট বসাবেন যে ফ্যান্টম থেকে photon.io-তে আনতে চান কতটুকু পরিমাণ। যখন ট্রেডিং করবেন তখন এই ডিপোজিটের বিষয়টা আপনার দরকার পড়বে, তাই দেখিয়ে দিলাম একই সাথে। যাই হোক, এটা হলো গিয়ে photon.io-র ইন্টারফেস। আমরা একটু আরেকবার যদি দেখানোর চেষ্টা করি, এটা হলো photon.io-র ইন্টারফেস। এখানে কিন্তু আপনি অনেক ধরনের অনেক তথ্য পেয়ে যাবেন। তো আমরা সব তথ্যগুলো পর্যায়ক্রমে দেখব, কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে এতক্ষণ ধরে কথা বলতেছি, আমরা জাস্ট প্রথমেই ফিল্টারটার দিকে যাব। আমরা প্রথমেই ফিল্টার সেট করব। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে অনেক ধরনের অপশন আপনি পেয়ে যাবেন, ডেস্ক স্ক্যানারের ফিল্টারের মতো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন কিন্তু দেয়া আছে। তো এই অনেকগুলো অপশনের ভিতরে আমরা জাস্ট দুইটা অপশন ব্যবহার করব। বাই ভলিউম, ফার্স্ট অপশন হলো বাই ভলিউম, যেখানে আমি $2,500 দিয়ে দিছি। ইনিশিয়াল 2000, মিনিমাম আর কি $2,500, আর ম্যাক্সিমাম আমরা বসাই নাই। এবং বাই মার্কেট ক্যাপিটাল, মার্কেট ক্যাপিটালের জায়গায় আমি $7,000 মার্কেট ক্যাপিটাল দিছি মিনিমাম, ম্যাক্সিমামটা আমি এখানে বসাই নিই। এরপরে বাই ট্রানজ্যাকশন আছে, বাই বায়ার্স আছে, বাই সেলার্স আছে। এই বাই ট্রানজ্যাকশন যদি দেন, আপনারা অনেকে মনে করেন যে প্রজেক্টে অনেক বেশি ট্রানজ্যাকশন হয় সেই প্রজেক্টটা আসলে মোটামুটি বর্তমানে রানিং বা চলমান। তো ট্রানজ্যাকশন কিন্তু বৃদ্ধি করার জন্য বট ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট, যেখানে দেখবেন যে ভলিউমটা খুবই কম, জাস্ট 10 সেন্ট 20 সেন্টের ট্রানজ্যাকশন বাড়াইতেছে, বাট ভলিউম কিন্তু বাড়তেছে না। যার কারণে আমরা ট্রানজ্যাকশন অপশনটা ক্লিক করব না, ট্রানজ্যাকশন না, আমরা জাস্ট বাই ভলিউম $2,500 মিনিমাম আর মার্কেট ক্যাপিটাল $7,000, জাস্ট এই দুইটা সেট করেই আমরা অ্যাপ্লাই করে দেব। এরপরে এখানে ফিল্টার আরেকটা অপশন আছে, ফিল্টারের জায়গায় এখানে 4টা অপশন দেওয়া আছে। যেমন রেডিয়ামে থাকা কয়েনগুলো দেখতে চান, palm.fund কয়েনগুলো দেখতে চান, কোরা বা মেটা কোরা, এই 4টা অপশনই অ্যানাবেল থাকবে। ওকে, আমরা 4টা অপশনটাই চাই, যে কোনো অপশন থেকেই কয়েনগুলো আসুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সোলোনা পেয়ারের চাই। এরপরে কুইক বাই অপশনটা অ্যানাবেল করা থাকবে। যদি আপনারা অ্যানাবেল না করে রাখেন
তাহলে অবশ্যই এনাবেল করে রাখবেন। যাই হোক, এই ফিল্টারে ক্লিক করার পর আমার সামনে যে এই কয়েনের লিস্টগুলো দেখতে পাচ্ছেন, সেই কয়েনগুলো কিন্তু আমার ওই ফিল্টারের সাথে ম্যাচ করে। যেমন এটা হলো এই এই সেল এই সেলে দেখতে পাচ্ছেন যে মার্কেট ক্যাপিটাল, এবং এটা আছে লিকুইডিটি, এবার এটা ট্রানজ্যাকশন, এটা হলো ক্রিয়েটেড টাইম। ওকে, ক্রিয়েটেড টাইম। এরপরে যদি আমরা যদি আরও একটু নিচে যেয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, ভলিউমটাও কিন্তু এখানে আমরা, যে ভলিউমের অপশনটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, যে $15,000 দেখতে পাচ্ছেন, এটা $10,000, এটা $3,000, এটা $14,000, $1,09,000, এটা ভলিউম। ওকে, তো আমরা প্রথমে এই ফিল্টারটা তো করে নিলাম, এরপরে যে আমাদের যে কাজগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা এখন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখতে থাকবো। তো আমরা এখন যে কয়েনগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের ফিল্টারের সাথে ম্যাচ করে। যেমন এই টোকেনটা দেখতে পাচ্ছেন, এই টোকেনটার মাত্র 47 সেকেন্ড আগে ক্রিয়েট হয়েছে, এবং এই টোকেনটার মার্কেট ক্যাপিটাল $31,000। এটা কিন্তু পাম ডট ফানের টোকেন না, এটা ডেক্স স্কিনারের, যার কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই মার্কেট ক্যাপিটাল হিউজ পরিমাণ আপ ডাউন করতেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেক সেকেন্ডে $20,000, $21,000, আবার $22,000, আবার মুহূর্তের মধ্যে অনেক চেঞ্জ হয়, যে $7,000 হয়ে গেছে দেখেন। আবার পাম ডট ফানে যেগুলো আছে সেগুলো এই পাশে কিন্তু এই ক্যাপসুলের লোগোটা কিন্তু থাকবে, যে পাম ডট ফানের লোগোটা কিন্তু দেখতে পাবেন। ওকে, তো আমরা এখান থেকে যেটা বলছিলাম যে আমাদের টার্গেটেড মার্কেট ক্যাপিটাল হলো $7,000 মিনিমাম, এবং 8, 9, 10 এর মধ্যে। তো এখানে অনেক ধরনের মার্কেট ক্যাপিটাল দেখা যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন $14,000, $22,000, $13,000, $11,000, $68,000, এভাবে কিন্তু আমরা অনেক দেখতে, এই যে দেখতে পাচ্ছি একটা $9,000 মার্কেট ক্যাপিটাল, এটা কিন্তু 13 মিনিট আগে হয়েছে, তৈরি হয়েছে, এবং এটা কিন্তু পাম ডট ফানের একটা টোকেন, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু এইটাকে ওপেন করি, একটা ওপেন করলাম, এরপরে আমরা আরও কয়েকটা নেওয়ার চেষ্টা করি। এরপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পাম ডট ফানের তৈরি হওয়া টোকেন, 17 মিনিট আগে, এই যে 17 মিনিট আগে, যেটার মার্কেট ক্যাপিটাল $7,290। এটা আমরা ওপেন করি। তারপরে আমরা আর একটা টোকেন নেই, এই যে আরেকটা পাচ্ছি, যেটা 23 মিনিট আগে ওপেন হয়েছে, এটাও পাম ডট ফানের একটা টোকেন, এটার মার্কেট ক্যাপিটাল $8,000। ওকে, আমরা এই তিনটা টোকেন একই সাথে ওপেন করলাম, এবং আমরা একটু দেখার চেষ্টা করি যে টোকেনের বর্তমান সিচুয়েশনটা কেমন। তো এখান থেকে আমরা 1 সেকেন্ড টাইম ফ্রেমে ক্যান্ডেল চারটা দেখতে পাচ্ছি, একে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা 1 সেকেন্ড টাইম ফ্রেমে রাখছি, নট মিনিট, নট আওয়ার। ওকে, জাস্ট 1 সেকেন্ড টাইম ফ্রেমে রাখছি, এবং এখানে যে আপনাদের ক্ষেত্রে থাকবে, এখানে প্রাইস দেওয়া থাকবে, প্রাইসকে ক্লিক করে আপনার মার্কেট ক্যাপিটালে দিয়ে দেবেন, যাতে করে আপনার চার্ট বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা এই টোকেনটার অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, যে পার সেকেন্ডে কী পরিমাণ আপ অ্যান্ড ডাউন হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ডের মুভমেন্ট কেমন হচ্ছে আমরা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই কয়েনটা যখন শুরু হয় তখন এর মার্কেট ক্যাপিটাল কত ছিল, আমরা একটু যদি দেখার চেষ্টা করি। এই যে এখান থেকে শুরু হয়, তাহলে মার্কেট ক্যাপিটাল $5,200 মার্কেট ক্যাপিটাল শুরু হয়েছিল, এবং কয়েক কয়েক মিনিটের মধ্যে এটার মার্কেট ক্যাপিটাল কত গিয়ে দাঁড়াইছে সেটা একটু আমরা যদি দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এটা $7,600 পর্যন্ত আসছে, এর পরের রাউন্ডে আসছে $8,100, এর পরের রাউন্ডে, হ্যাঁ, এটা সর্বোচ্চ $8,000 পর্যন্ত মার্কেট ক্যাপিটাল হয়েছে। কিন্তু ভলিউম কিন্তু শুরুতে কিছু ভলিউম ভালো ছিল, এরপরে কিন্তু ভলিউম একদম নাই বললেই চলে। তো এই প্রজেক্টটা আমরা ভালো কিভাবে বলবো, কারণ এটার কিন্তু তেমন একটা মুভমেন্ট এখানে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা একটু আরও ডিটেইলে কীভাবে জানবো সেটা একটু দেখাচ্ছি আপনাদের। তার আগে অন্য আরও দুইটা কয়েনের চার্ট একটু দেখে আসি। এই কয়েনটার দেখতে পাচ্ছেন, এই কয়েনটা শুরু হয়েছিল $5,100 শুরু দিয়ে, মার্কেট ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে, এবং কয়েক মিনিটের মধ্যে এটা $8,000 হয়েছে, এখন সর্বোচ্চ $9,700 পর্যন্ত মার্কেট ক্যাপিটাল হয়েছে। তো আমাদের যে দেখানো যে চার্টটা ছিল, আমরা এরকম চাইছিলাম যে কয়েনটা একদম $5,000 থেকে
10,000, 15,000 বা $20,000 পর্যন্ত পৌঁছেছিল, আবার ডাউন হয়ে $7,000 বা $8,000 অথবা $9,000 আসছে, এবং দেব বা প্রজেক্টের ওনার এখনও সেল করে নাই। তখন আমরা বুঝবো যে এই প্রজেক্টটা আবার বাউন্স ব্যাক করবে। ঠিক আছে, তো আমাদের ওই থিওরির সাথে এই চার্ট যায় না। তো আমরা নেক্সট এটা একটু দেখার চেষ্টা করি। এই প্রজেক্টটা দেখি কি আছে এই প্রজেক্টটায়। এই প্রজেক্টটার বিষয়টা আমরা একটু দেখি, যেটা শুরু হয়েছিল $5,100 দিয়ে, সর্বোচ্চ গিয়েছিল $8,900, এবং এইখানে সর্বোচ্চ গিয়েছিল $11,000। এটা এখন আবার $5,000 চলে আসছে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে এই প্রজেক্টটা $6,900 থেকে মুভমেন্ট করে আবার কি এটা বাউন্স ব্যাক করে এখানে $10,000 বা $20,000 অথবা $70,000 পৌঁছাবে কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদেরকে আরও কিছু ডিটেল তথ্য এখান থেকেই বের করতে হবে। যেমন এই প্রজেক্টের কিন্তু দেখেন টুইটার আছে, টেলিগ্রাম আছে, একটা ওয়েবসাইটও আছে, গুড সাইন, তিনোটা সোশ্যাল মিডিয়া আছে, এবং এখানে কিন্তু আমরা হোল্ডিং দেখতে পাচ্ছি। এই যে নিচে একটু যদি নিচে আসি, তো এখানে বিশেষ বিশেষ কিছু তথ্য এখানে আপনি পেয়ে যাবেন। এখানে হোল্ডিং দেখতে পাচ্ছেন। হোল্ডিংয়ে যদি আমরা একটু ক্লিক করি, হোল্ডিংয়ে যদি একটু নিচে যাওয়ার চেষ্টা করি, তখন দেখতে পাচ্ছেন এই প্রথম যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন 77% আছে টোকেন ওন করতেছে। এটা হলো জাস্ট এই সফটওয়্যার যেখানে ক্রিয়েট হয়েছে, মানে palm.fun-এ লিকুইডিটি পোলে আছে। এটার ভিতরে কারো হাত নাই, এটা কারো হোল্ডিংয়ে না, এটা জাস্ট ওই ওয়েবসাইটের হোল্ডিং। এর পরে আছে যিনি কয়েনটা তৈরি করছে, যে এই প্রজেক্টের ওনার, তাকে এই যে ব্র্যাকেটে দেখেন দেব লেখা আছে, DEV দেব, মানে এই প্রজেক্টটার 6.71% এই প্রজেক্টের ওনার হোল্ড করতেছে, যেটা কিনা কয়েনের সংখ্যায় 67 মিলিয়ন, যেটার বর্তমান মূল্য হচ্ছে $540, এবং সে কিন্তু এখন এটা হোল্ড করতেছে। এরপরে পর্যায়ক্রমে অন্য অন্য ট্রেডাররা কে কত পার্সেন্ট টোকেন হোল্ড করতেছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন পর্যায়ক্রমে 5%, 3%, 0.8%, 8%, এভাবে আপনি কিন্তু সকল হোল্ডারের ডিটেল তথ্যগুলো আপনি এখানে পেয়ে যাবেন, এবং কতজন হোল্ড করতেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখন এই দেখতে পাচ্ছেন হোল্ডার্স 25 জন। ওকে, এর পরের যে অপশনটা পাবেন সেটা হলো টপ ট্রেডার্স। টপ ট্রেডার্সে যদি আমরা একবার ক্লিক করি, তাহলে কিন্তু এখানে এই তথ্যটা পাবো যে এই টোকেনে কত মানুষ ইনভেস্ট করছিল, এবং কত ডলার ইনভেস্ট করেছে, এবং কত ডলার সে সেল করছে, সেইটা কিন্তু এখানে তথ্যটা পাওয়া যাবে। যেমন এই ভদ্রলোক টপ ট্রেডারের নাম্বার তালিকায় 2-এ আছে, যে কিনা $84 ইনভেস্ট করছিল, কিন্তু সে সেটা $91 সেল করছে, যে কিনা $7 প্রফিট করছে। যদি আমরা এই সেম জিনিসটা অন্য আর একটা চার্টার ক্ষেত্রে দেখার চেষ্টা করি, তাহলে এই টপ ট্রেডারের যে অপশনটা আছে সেখানে কিন্তু দেখতে পাবো এই যে আরেকজন এখানে $36 ইনভেস্ট করছে, সে $40 সেল করছে। ওকে, আর যদি এই টোকেনটাই দেখতে চাই, তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে এই ভদ্রলোক $262 ইনভেস্ট করেছিল, সে কিন্তু $381 সেল করছে, যেটা কিনা $119 প্রফিট করছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে। ওকে, তো এভাবে পর্যায়ক্রমে আমরা এই হোল্ডার্স, টপ ট্রেডার্স, এরপরে আসে মাই হোল্ডিং। যদি আপনি কোনো টোকেন কিনে থাকেন এবং বা হোল্ড করে থাকেন বা সেল করে থাকেন, তার যাবতীয় তথ্যাদি এখানে দেখতে পাবেন। ওকে, সেই যাবতীয় তথ্যাদি এখানে পাওয়া যাবে। যেমন আমরা টেস্ট পারপাস কিছু ডলার এখানে খরচ করছিলাম শুরুর দিকে, সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এরপর আসে ট্রানজ্যাকশনের বিষয়টি। ট্রানজ্যাকশনে ডেট, এজ, টাইপ, প্রাইস ইউএসডিটি, টোটাল ইউএসডিটি, প্রাইস সোল, সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটার হোল্ডিং আমরা কত দেখেছিলাম, এখন কিন্তু 52-তে গিয়ে পৌঁছে গেছে। যেটার হোল্ডিং আমরা 30 না যেন কত দেখছিলাম, সেটা কিন্তু এখন 52 জন হোল্ড করতেছে, এবং এই টোকেনটার প্রাইস কিন্তু এখন অলরেডি $17,000 গিয়ে পৌঁছেছে। তো এভাবেই একটা প্রজেক্টের যাবতীয় তথ্যাদি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন।
আপনাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট, মিম কয়েনে যারা ট্রেডিং করেন বা করতে আসবেন, তাদের একটা ট্রেডের টাইম ডিউরেশন ম্যাক্সিমাম 10 মিনিট থেকে 20 মিনিটের মধ্যেই শেষ করা উত্তম। কারণ মিম কয়েনের বেশি লঙ্গার টাইম ফ্রেমে ট্রেডিং হোল্ড করা বেশিটা শুভ হয়ে ওঠে না ম্যাক্সিমাম টাইম। সুতরাং আপনারা সবসময় ট্রেডিং শর্ট টার্মে করার চেষ্টা করবেন। যেমন আপনি যদি মনে করেন যে এইখানেই যদি এই ট্রেডটাই যদি আপনারা ইনভেস্ট করতেন, যেমন আমরা যখন দেখছি যেখানে $8,000 ছিল, $8,000 থাকা অবস্থায় যদি আপনি বাই করতেন, যখন $12,000 বা $16,000 চলে আসছে, তখন আপনার ইনিশিয়াল আপনি সেল করে দিতেন বা 50% আপনি সেল করে দেন, এরপর হোল্ড করেন, তাহলে আপনার রিস্ক ফ্যাক্টরটা আস্তে আস্তে কমে যাবে। যাই হোক, আমরা এখন একটা লাইভ ট্রেডিং করব, দেখা যাক আমরা প্রফিট করতে পারি নাকি লস করি। ওকে, তো আমরা এই যে 3টা টোকেন এগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলোতে একটাতেও আমাদের ইনভেস্ট করার মতো মনে হচ্ছে না। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমরা যে চার্টের কথা বলেছি সেই চার্ট এখানে একটা আমরা পেয়ে গেছি অলরেডি। যেমন এই টোকেনটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে এটা কিন্তু মার্কেট ক্যাপিটাল $18,000 গিয়ে পৌঁছেছিল এবং এটা কিন্তু আস্তে 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 একদম আস্তে আস্তে এটা $6,500 চলে আসছিল। এরপর আবার একটু মুভমেন্ট নিয়ে $7,000 গিয়েছিল, এবার আবার মুভমেন্ট নিচে নিচে গিয়ে এরপরে আবার বেড়েছিল $9,000, এখন আবার সেটা $7,300 আছে। যাক, এখন এটা আমরা কিভাবে বুঝবো যে এই প্রজেক্টটা আবার এখান থেকে এইভাবে আপ হবে, কিভাবে বুঝবো? বোঝার অপশন হলো গিয়ে এখানে দেখতে হবে যে হোল্ডিং দেখতে পাচ্ছেন, হোল্ডার্স, এই হোল্ডার্সে আসলে আমরা দেখতে পাবো যে কার কীরকম হোল্ডিং আছে। যেমন এই প্রজেক্টের ওনার সে কিন্তু 3% হোল্ড করতেছে, যেটার মূল্য $251। ওকে, এরপরে অন্যান্য ট্রেডারদের যে পার্সেন্টেজগুলো আছে হোল্ডিং, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। 19 জনের পার্সেন্টেজের বিবরণ এখানে দেওয়া আছে এবং টপ ট্রেডার্স মানে এই যে প্রজেক্টের ওনার, সে কি শুধুমাত্র 3% হোল্ডিং ছিল নাকি আরও বেশি ছিল, অর্ধেকটা সেল করে দিয়েছে, এরকম কিছু কিনা তাও একটু দেখার চেষ্টা করি। তো তাহলে যদি সেল করে থাকে তাহলে এখানে দেখাবে যে দেব সেল করছে, তো এখানে কিন্তু দেবের সেল করার কোনো নমুনা এখানে দেখতে পাচ্ছি না, তার কোনো সেলিং ডাটা এখানে কিন্তু নাই। এই যে দেখতে পাচ্ছেন যখন এই টোকেনটা তৈরি হয় তখন কিন্তু সে $173 ইনভেস্ট করেছিল। এই যে দেখেন, যদি সেল করতো তাহলে কিন্তু এখানে অপশন থাকতো, এখানে দেখেন সেল 0, এখানে মাইনাস দেখা যায়, যখন ক্রিয়েট করে তখন এসে এটা বাই করে। ওকে, এইটাই কিন্তু সর্বশেষ ডাটা, তার মানে সে কিন্তু একটি সিঙ্গেল শেয়ারও এখন পর্যন্ত সেল করে নাই, এটা একটা গুড সাইন। কিন্তু সমস্যার বিষয় হলো এই প্রজেক্টটার ভলিউম কিন্তু খুব কম, দেখতে পাচ্ছেন ভলিউম একদম নাই বললেই চলে, একদম 0 ভলিউম, খুব কম একটা ভলিউম এখানে দেখতে পাচ্ছেন, একদম খুব কম ভলিউম। যাই হোক, এটা যদি ভলিউমটা ভালো থাকতো এবং হোল্ডিং যদি পর্যায়ক্রমে বাড়তে থাকতো, যখন এই হোল্ডার্স 19 থেকে যদি আরও 20, 21, 22 মানে মুহূর্তে বাড়তে থাকতো, তাহলে এটাতে ইনভেস্ট করা যেত। যাই হোক, এটা আমরা নজরদারিতে রাখলাম। আর একটা টোকেন দেখে আসি, এই টোকেনটা দেখে আসি। এটা আমাদের থিওরির সাথে এই টোকেনের চার্ট মিলে না, এটা যদি দেখার চেষ্টা করি, এটা কি আমাদের থিওরির সাথে মিলে কিনা একটু দেখি। এটা সর্বোচ্চ $16,000 গিয়েছিল, এখন $8,000 আছে, মোটামুটি যায়। তো একটু দেখি, এটা হোল্ডার্স 32 জন আছে এবং দেখি হোল্ডার্সের ভিতরে আসলে দেবের পার্সেন্টেজ কত। 8% হোল্ডিং করতেছে সে, যেটার $689 ভ্যালু। দেখি দেব সেল করছে কিনা এখন পর্যন্ত, না, তার কোনো সেল নেই এখন পর্যন্ত। সে $508 ইনভেস্ট করছিল, যেটা এখন $689 মতো দেখাচ্ছে। এই প্রজেক্টটা দেখি আমরা হোল্ডার্স 32 জন, যদি আর 1-2 জন হোল্ডার্স বাড়ে বা মুহূর্তে হোল্ডিং বাড়ে তাহলে এটা কেনা যায়। অবশ্যই এটার দেখছেন ভলিউমটা কিন্তু মানে আগেরটার তুলনায় বেটার, অনেকটা বেটার। দেখছেন ভলিউম কিন্তু অনেক ভালো ভলিউম ছিল, এই যে দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু
মোটামুটি ভালো। যাই হোক, আমরা এই প্রজেক্টে ছোট্ট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করি, দেখা যাক কী হয়। আমরা এখানে 0.05 সোল বাই করব। আমরা বাই, কুইক বাই এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সেন্ট, এই যে হয়ে গেছে, দেখছেন আমাদের এই টোকেনটা বাই করা হয়ে গেছে। এখন দেখেন হোল্ডার্স 33 হয়ে গেছে 32 থেকে, কারণ একজন হোল্ডার আমরা অলরেডি হয়ে গেছি। ওকে, তো এটা আমরা যখন হোল্ড করি তখন কিন্তু মার্কেট ক্যাপিটাল $8,400 আমরা এটাতে হোল্ড করলাম। আচ্ছা, দেখা যাক এরপর আমরা এই টোকেনটা একটু দেখে আসি। মোটামুটি ভালো, এই টোকেনটাও আমরা বাই করতে পারি। দেখা যাক এই টোকেনটা একটু ডিটেইল আমরা দেখি। এখানে হোল্ডার্স দেখাচ্ছে 39 জন এবং দেব হোল্ড করতেছে 3%। ওকে, তো এই টোকেনটা আমরা এটাতেও আমরা বাই করব, কারণ এটার হোল্ডার্স ভালো 39 জন এবং দেব এখনও পর্যন্ত সেল করে নাই। দেবের চাইতেও অন্যান্য ট্রেডার দেবের চাইতেও বেশি পার্সেন্টেজ হোল্ড করতেছে। যেমন এই একজন ভদ্রলোক সে কিনা 5% হোল্ড করতেছে, একজন 3% হোল্ড করতেছে, দেব 3% হোল্ড করতেছে। মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম ফিগার হোল্ড করতেছে। এবং দেব সেল করছে কিনা আগে পরে একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, না, সে এখন পর্যন্ত সেল করে নাই। তো এটা $10,000 গিয়েছিল, $10,000 মার্কেট ক্যাপিটালে গিয়েছিল। আমরা এটাতেও 0.05 সোল দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমরা এই প্রজেক্টে ইনভেস্ট করেছি $9,800, $9,400 এমন অবস্থায়, এবং কয়েক মিনিটের মধ্যে এটা এখন $11,000 আছে এবং আমাদের ইনভেস্টমেন্ট প্রায় 17% বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছেন 17% অলরেডি বৃদ্ধি পেয়েছে। এখন আমি যদি চাই এই অবস্থায় আমি ইনভেস্ট করি, যদি আমি $100 এখানে ইনভেস্ট করতাম তাহলে 17% আমি এখন $17 প্রফিটে থাকতাম জাস্ট 1-2 মিনিটের মধ্যে। ওকে, এবং হোল্ডিং দেখতে পাচ্ছেন হোল্ডার ছিল 45 জন 42 জন, এখান থেকে এখন 53 জন হোল্ডার্স কিন্তু আছে। ওকে, স্টিল নাও দেব এবং অন্যান্য যারা হোল্ডার বড় হোল্ডার ছিল তারা কিন্তু এখনও তাদের কোনো হোল্ডিং সেল করে নাই, দেখতে পাচ্ছেন। তাই আমরা ভাবতেছি এই প্রজেক্টটা আরও সামনে প্রাইস বৃদ্ধি পাবে। ওকে, তো আমরা আরও কিছু সময় ওয়েট করলে করতে পারি। ভিডিওটা লম্বা হয়ে যাবে বিধায় আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। কিন্তু এই ওয়েবসাইটের একটা নেগেটিভ সাইট আছে। সেই নেগেটিভ সাইটটা কি আমি একটু আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করি। যখন আপনি 0.05 সোল দিয়ে ট্রেড করবেন তখন আপনার 0.01 সোল ফি কাটবে, যেটা যদি ডলারে কনভার্ট করা হয় প্রায় $2 কাছাকাছি, কখনো কখনো $2 উপরেও হয়, কখনো কখনো $1.86 থেকে 90 সেন্টের মতো হয়, যেটা হাই ট্রেডিং ফিস বলেই আমরা বিবেচনা করি। আপনি যদি এখানে 10টা সোল দিয়ে ট্রেড করেন তখনও যে ট্রেডিং ফি কাটবে, এবং যদি আপনি 0.05 সোল দিয়ে ট্রেডিং করেন সেখানেও সেই একই সোল ফি কাটবে। তো এই ওয়েবসাইটের একটা নেগেটিভ বিষয় আছে, সেই নেগেটিভ বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করি। যখন আপনি এই photon.ioর মাধ্যমে ট্রেডিং করতে চাইবেন, এই ট্রেডিং স্পিড এটার খুবই ভালো, জাস্ট 15 সেকেন্ডের মধ্যে আপনার ট্রেড সম্পন্ন হয়ে থাকে। কিন্তু ট্রেডিং ফিটা একটু বেশি। কেমন বেশি? যখন আপনি একটা ট্রেড করবেন সেটা $1,000 হোক বা $5 হোক, আপনার ট্রেডিং ফি 0.011 সোল কাটবে, যেটা যদি ডলারে কনভার্ট করি সেটা $1.86 থেকে 90 সেন্টের কাছাকাছি হয়ে থাকে, যেটা আমরা হাই ট্রেডিং ফি বলে বিবেচনা করি অ্যাজ এ বিগিনার ট্রেডার হিসাবে। ওকে, তো আপনি যদি চান এই ট্রেডিং ফি কমাবেন সেক্ষেত্রে আপনি একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি এই টোকেনের অ্যাড্রেসটা কপি করে নেবেন এবং বংবটে এসে এখানে সেম আমাদের বংবট ক্লাসটা যারা দেখছেন বংবট কীভাবে ব্যবহার করে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো বাইয়ে ক্লিক করে এখানে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে দিবেন, ওই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে দিবেন এবং আপনি যত পরিমাণ যত ডলারের সোল দিয়ে আপনি বাই করতে চান এই টোকেনটা সেটা কিন্তু এখানে ক্লিক করে করতে পারবেন। এখানে ট্রেডিং ফি মাত্র 18 সেন্টে করা যায়, মিনিমাম যেটা আছে সেইটা।
ওকে, ছিল আমাদের আজকের ভিডিওটা লম্বা হয়ে যাবে বিধায় আমরা এই ট্রেডিংটা সম্পন্ন করে আপনাকে দেখাতে পারতেছি না। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই টোকেনের প্রাইস গিয়ে $12,000 পৌঁছেছে এবং হোল্ডিং যদি দেখতে চাই, হোল্ডিং কিন্তু 56 জন হোল্ডার্স কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ক্লাসটা সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা যদি কোনো বিষয় না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা যদি এই ওয়েবসাইটটার বিষয়ে আরও বিশদভাবে জানতে চান, এটার আরও অনেক বিশদভাবে জানার আছে, যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি 10 জন মানুষ এইটার বিষয়ে সেকেন্ড পার্ট ভিডিও চায় এই ভিডিওর কমেন্ট সেকশনে, তাহলে আমি অবশ্যই এটার সেকেন্ড পার্ট বানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের এই টোকেনটার হোল্ডিং এই যে 20% কিন্তু প্রফিট দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এনপিএল কিন্তু শো করতেছে যে 27% প্রফিট কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, সর্বশেষ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি বা আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিবেন। কারণ আমরা আপনাদেরকে হেল্প করার জন্য ভিডিওগুলো বানাচ্ছি এবং আপনিও অন্য কাউকে শেয়ার করে একটু সহযোগিতা করবেন যাতে আরও একজন আপনার মতো এই ক্রিপ্টোকারেন্সিতে ফিউচার বিল্ড করতে পারে বা আমাদের একটা বাঙালি বড় কমিউনিটি হয় ইন ফিউচারে। সেই জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।